এমন একটি সুন্দর গ্রাম যা চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা রয়েছে। পাহাড়ের সাথে মেঘের লুকোচুরি খেলা। পেয়ে যাবেন কমলা লেবুর বড় বড় বাগান। আপনারা এখানে কমলা লেবু পাবেন নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। হ্যাঁ, আমি রয়েছি শিটংয়ে। মেঘমুক্ত আকাশ হলে দেখে নিতে পারবেন ঝকঝকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা। এরকম একটা সুন্দর গ্রাম থেকে ঘুরে আসতে চাইলে আপনারা আমাদের ভিডিওটা একবার দেখে নিতে পারেন। পুরো ডিটেলস আমরা শেয়ার করেছি, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন রয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমরা শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে চড়ে যাব নিউমাল জাংশন। শিলিগুড়ি থেকে নিউমাল জাংশনের মাঝখানের যে রাস্তা অসাধারণ। লম্বা জঙ্গল, চায়ের বাগান, তার মধ্যে বন্যপ্রাণী, এ দেখে যেন মন মুগ্ধ হয়ে উঠেছে। আমিও পেয়েছি ময়ূরের দেখা, কিন্তু ক্যামেরাতে তাকে ক্যাপচার করতে পারিনি। আমরা নেমে পড়লাম নিউমাল জাংশনে। নিউমাল জাংশন থেকে আপনারা শিটং যাবার জন্য ডাইরেক্ট রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন। যেতে মোটামুটি সময় লাগে 2.5-3 ঘন্টা। তবে আমরা সাইট সিইং করে ও ব্রেকফাস্ট করে যাব, তাই আমাদের সময়টা একটু বেশি লাগবে। তবে আপনারা চাইলে শিলিগুড়ি থেকেও শিটং যেতে পারেন। তবে সুন্দর পাহাড়ি দৃশ্য দেখে দেখে যেতে হলে নিউমাল জাংশনটাই বেস্ট অপশন। আমাদের জন্য আবার নান্টুদাই এসেছেন এবং নান্টুদাকে বুক করেছি 3 দিনের জন্য। শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িও আপনারা পেয়ে যাবেন, কিন্তু সাজেস্ট করব আপনারা যেন গাড়ি বুক করেই যাবেন। এগিয়ে পড়লাম রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে। পথে আপনারা পাবেন সেবকের এই ব্রিজটা, এবং এর সৌন্দর্য বলে বোঝানো যাবে না। চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা এবং পাহাড়ের মাঝখান দিয়ে তিস্তা নদী চলে গেছে। অসাধারণ সুন্দর। পথে নেমে মনে হলো এই পথ যদি না শেষ হয়। এইখানে থেমে কিছুদেরই আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। পাহাড় মানেই মন ভালো করার একটা ঠিকানা। পাহাড় প্রত্যেকটা ঋতুতে আপনাকে আলাদা ধরনের সৌন্দর্য দেবে। কখনো ঝলমলে পরিষ্কার আকাশ, কখনো মেঘ, আবার কখনো চারিদিক সবুজ। তো এবারের জার্নিটাও আমাদের বেশ ভালো লাগছে। এই যে আমরা যাওয়ার পথে, মানে আর বেশি দূরে নেই বিশেষ হোমস্টে পৌঁছাতে, তো ওই পথে নামটিং পুকুরি যে লেকটা রয়েছে ওটা দেখতে আসলাম। দেখলে আপনারা হাসবেন, লেকে একটুও বিন্দুমাত্র জল নেই, ওই যে পুরো একটা মাঠ হয়ে গেছে। তবে এখানে সুন্দর একটা হনুমানজি স্ট্যাচু রয়েছে, বড় বড় পাইন গাছগুলো, দারুণ সুন্দর জায়গাটা। জলটা থাকলে দেখে ঠিক মজা লাগবে। একটু এগিয়ে ওপরের দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা শিব মন্দির। আমরা ফাইনালি বিশেষ হোমস্টেতে এসে পৌঁছালাম। এখানে বুকিং পাওয়াটাও একটা লাকের ব্যাপার। আমরা বেশ কয়েক মাস আগেই এই হোমস্টের জন্য বুকিংটা করে রেখেছিলাম। চলুন পুরো হোমস্টেটাই আপনাদের বেশ ভালোভাবে ঘুরিয়ে দেখাই।
চারিদিকটা দারুণ সুন্দরভাবে সাজানো। এবার চলুন আপনাদের নিয়ে যাই আমাদের রুমটা দেখাতে। আমাদের বুক রয়েছে স্ট্যান্ডার্ড রুম, যেটা নিচে রয়েছে। রুমের বাইরে এই স্পেসটা কমন রয়েছে, বাট খুব সুন্দর স্পেসটা। এখান থেকেও একটা দুর্দান্ত ভিউ আপনারা পাবেন। আমরা জাস্ট নামতিংপোখরি থেকে ঘুরে একটু কেনাকাটা করে ওখানে কিছুটা টাইম স্পেন্ড করে বিশেষ হোমস্টেতে এসে পৌঁছালাম। হোমস্টেটা ভীষণ সুন্দর, অনেকবার ভিডিওতে দেখেছি, রিভিউ বেশ ভালো লেগেছে। তো আজকে ফাইনালি নিজের চোখে দেখলাম। বেশ সুন্দর সাজানো গোছানো, চারিদিকটা দারুণ সুন্দর ভিউ। কিন্তু এখনো কাঞ্চনজঙ্ঘা আজকে দেখতে পাইনি, এখন জাস্ট আমাদের রুমে এসেছি। এবার চলুন আপনাদের রুমটা একটু দেখিয়ে দিই। এই যে এখান থেকে এন্ট্রি শুরু। প্রথমেই দেখা যাচ্ছে ওয়াশরুম এরিয়া, তারপরে এদিকে রয়েছে রুমটা। রুমটা খুব বড় না হলেও বেশ নিট অ্যান্ড ক্লিন, ছিমছাম রয়েছে। একদিকে ডাবল বেড রয়েছে, একদিকে রয়েছে সিঙ্গেল বেড। এদিকে একটা উইন্ডো রয়েছে, খুলে দেখি একটু। এই যে দারুণ সুন্দর, কিন্তু এখন অতটা ফগের জন্য বোঝা যাচ্ছে না, বাট এটা যদি রোদ থাকে দারুণ সুন্দর লাগবে। এখানে একটা ছোট উডেন ওয়ার্ড্রপ রয়েছে, ভেতরে ভালো স্পেস রয়েছে। এখানে একটা ছোট চেয়ার, বেড সাইড টেবিল। এইটা তো একটা উইন্ডো, যেটার থেকে বাইরের এরিয়াটা দেখা যাচ্ছে। আর এখানটাতে একটা টাওয়েল আর সাথে বাথরুম ফিট দেওয়া হয়েছে। এবার ওয়াশরুমটা একটু দেখাই। ওয়াশরুমটাও ছোটোর মধ্যে বেশ ক্লিন রয়েছে। ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, বালতি ঠিক আছে। গিজার রয়েছে, এখানে অবশ্যই দরকার গিজারটা। রুমে আসার সাথে সাথে আমাদেরকে চা দিয়ে গেছে, যদিও আমরা অলরেডি অনেকটা লেট করে এসেছি, মানে প্রায় লাঞ্চের টাইমই হয়ে গেছে। তো এখন এই ঠান্ডা ওয়েদারে চাটা খেতে বেশ ভালোই লাগবে। বিশেষ হোমস্টের আরেকটি আকর্ষণ কেন্দ্র রয়েছে ছোট্ট একটি স্কাইওয়াক, যেটির ওপেনিং হয়েছে অক্টোবর মাসে। আমরা বিশেষ হোমস্টে যেটা মেন অ্যাট্রাকশন পয়েন্ট, সেলফি জোনটা দারুণ সুন্দর লাভ সাইন করে ফুল দিয়ে সাজানো, প্লাস নিচে গ্লাস দেওয়া স্কাইওয়াক মতো বানিয়েছে। ওই জায়গাটা এসে একটু দাঁড়িয়েছি ফটো তোলার জন্য, রীতিমতো এখানে ভিড় রয়েছে। তো একটু এসে এখানটা দাঁড়ালাম। এখান থেকে এদিকে ভিউটা অপূর্ব সুন্দর। এই বিশেষ হোমস্টেতে আসলে আপনাদের কিন্তু দারুণ লাগবে, একবার ট্রাই করতে পারেন। আমরা এখন বেশ কিছুটা সময় এখানে স্পেন্ড করব। এটা হলো লাইব্রেরি অ্যান্ড এন্টারটেনমেন্ট হল। এখানে আপনারা বসে বইও পড়তে পারেন, আর কিছু ইনডোর গেমসেরও ব্যবস্থা রয়েছে, টাইম পাস করতে পারবেন। এটা হলো হোমস্টের রেস্টুরেন্ট এরিয়া। ওনাদের যে খাবার আইটেমগুলো কমন থাকে সেগুলো ছাড়া আপনারা অন্য কিছু নিতে চাইলে, যেমন আমরা চিকেন খাই না, তাই ভেজ বা ফিশ নিতে চাইলে আগে থেকে বলে দিলে ওনারা অ্যারেঞ্জ করে দেয়। হোটেল স্টাফদের বিহেভিয়ার ও সার্ভিস খুবই ভালো। লাঞ্চের প্রায় ভালোই অপশান রয়েছে। ননভেজে এনারা কোনো দিন ডিম তো কোনো দিন মাছ করেন, এবং রাত্রে চিকেনের সাথে একদিন ফ্রাইড রাইস তো একদিন রুটি করা হয়। তবে অপশান দুটোই থাকে, আপনারা চাইলে আগে বলে করিয়ে নিতে পারেন। লাঞ্চ করে পরে একটু বসেই বেশ বিকেল হয়ে গেল, এবং আমরা বেরিয়ে পড়লাম সামনে একটু হাঁটাহাঁটি করার জন্য। এখান থেকে সানসেটটাও বেশ অসাধারণ দেখতে। হাঁটতে বেরিয়ে আমাদের স্বাদ ধরে লালি কিছু খাবার আসাতে, তাই আমরা বিস্কুট কিনে তাকে খাইয়ে দিয়েছি। আজকের ইভিনিং স্ন্যাক্সে রয়েছে পকোড়া ও চা, তবে চা আপনি যতবার নিতে পারেন, এটা কমপ্লিমেন্টারি। যেহেতু এখানে ভেগালের ঘোরার কোনো অপশন নেই, তাই হোটেলে অ্যারেঞ্জমেন্ট রয়েছে বোনফায়ার, নাচ গান ও এন্টারটেনমেন্টের। এই সময় অনেকজনের সাথে নতুন সম্পর্ক গড়ে উঠেছে এবং অনেক নতুন ট্যালেন্ট দেখতে পেয়েছি। সত্যি এখানে যা গান গাওয়া হয়েছে সে অসাধারণ। নাচ গানের মধ্যে কখন যে সময়টা পেরিয়ে গেল বুঝতে পারলাম না। এই সুযোগটা হাতছাড়া না করে শিবাংশুও গাইতে শুরু করলো ন্যাশনাল অ্যান্থাম, ও সবাই দাঁড়িয়ে পড়ল।
তবে একটা কথা, এই হোমস্টেতে এসে আপনি দিনের বেলায় হোক কিংবা রাত্রের বেলায় হোক আপনি বোর একদমই হবেন না। ইনি হলেন বিশেষ, এনার গানের গলা অসাধারণ। এখানে সন্ধ্যেটা জাস্ট অ্যামাজিং, খুবই সুন্দর লাগলো। গান হলো, একটু আড্ডা হলো, বসে খাওয়া দাওয়া সব কিছুই ভালো হয়েছে। তবে ওয়েদারটা মানে কি বলবো, একটু কুয়াশা রয়েছে, ঠান্ডা রয়েছে। আর এখন আমরা ডিনারও করে আসলাম। এখন আমরা ডিনার সেরে শুয়ে পড়ি, আবার দেখা হবে আপনাদের সাথে কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম সিটং। আমরা এখন বিশেষ হোমস্টের সেলফি জোনে দাঁড়িয়ে রয়েছি কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। যা হাইড অ্যান্ড সিক শুরু করেছে, একবার করে একটু দেখা যাচ্ছে, সাথে সাথে আর দেখতে পাচ্ছি না। তো ওয়েট করছি যদি ক্লিয়ার ভিউ পাই। দীর্ঘ সময় অপেক্ষার পরে কাঞ্চনজঙ্ঘার শুধু এই চূড়াটুকুই আমরা দেখতে পেলাম, তাই খানিকটা হতাশা নিয়েই আজকের দিনটা শুরু হলো। এবার নিচে গিয়ে আমরা চারিদিক ঘুরে দেখব, ব্রেকফাস্ট করব, কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে পরিষ্কার আর দেখতে পেলাম না আজকে। ব্রেকফাস্টও রয়েছে বেশ অনেকগুলো অপশন, পুরি, রুটি, বয়েলড এগ, আলুর দম আর চানার সবজি। ব্রেকফাস্ট সেরে এবার আমরা বেরোবো। ব্রেকফাস্ট করে নিয়ে এখন বেরোচ্ছি সাইট সিইংয়ের জন্য। তো দেখি, ওয়েদারটা তো খুব একটা ভালো নেই, হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন ফার্স্ট পয়েন্ট সিটং অরেঞ্জ গার্ডেনে যাচ্ছি। রাস্তাতে অলরেডি এক দুটো অরেঞ্জ পড়ে থাকতে দেখে অংশ এক্সাইটেড হয়ে গেছে। এই যে অরেঞ্জ নেবে এখন, চলো উপরে গিয়ে দিচ্ছি অরেঞ্জ। এই আমাদের কপাল, আমরা আর বৃষ্টির স্বাদ কখনো ছাড়ে না। বৃষ্টি পড়তে শুরু শীতকালেও। গার্ডেনে ঢোকার জন্য এক একজনের 50 টাকা করে লাগবে, তবে অংশুর জন্য কোনো টাকা লাগলো না। দেখুন গার্ডেনের ভেতরে গাছ ভর্তি অরেঞ্জ, সবগুলো এখনো পুরো অরেঞ্জ কালারটা আসেনি, কিছু কিছু গ্রিনও রয়েছে, তবে দেখে ভীষণ ভালো লাগছে। অরেঞ্জ তো অনেক হয়েছে, তবে ম্যাক্সিমাম সবুজ রয়েছে, এখনো অরেঞ্জ কালারটা মানে সব কটাতে আসেনি, অনেকগুলোতে এসে গেছে। কিন্তু আপনারা যদি ডিসেম্বরে আসেন তাহলে একদম মানে অরেঞ্জ কালারটা পাবেন, মানে পুরো অরেঞ্জটা খাবার মতন হয়ে যাবে। এখন একটু টক টক রয়েছে, তখন ডিসেম্বরে পুরো একদম ভালোভাবে আপনারা পাবেন। তো ডিসেম্বরে যারা আসেন তাদের জন্য থামস আপ। আমরা এখন যোগীঘাটে ব্রিজের ওপরে দাঁড়িয়ে রয়েছি। ওই যে নিচে বয়ে যাচ্ছে নদী, খুব সুন্দর কলকল করে শব্দ আসছে, আর ব্রিজটাও খুব সুন্দর, চারিদিকে পতাকা লাগানো আছে, বেশ বড় ব্রিজটা, দারুণ সুন্দর এখানের ওয়েদার। একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে কাঠের, কিন্তু সেটা এখন ভেঙে গেছে, মনে হয় আর ইউজ হয় না। এই হলো যোগীঘাটের নদী। এইখানে আসার রাস্তাটা একদম সোজা, কোনো পাথর নেই, কিছু নেই, আপনারা ইজিলি এইখানে নামতে পারেন। এই দেখুন পিছন দিকের রাস্তাটা একদম প্লেন রয়েছে, এইখান থেকে আপনারা ইজিলি নামতে পারেন। এবং এইখান থেকে যা সিন আপনি পাবেন, যা ভিউ পাবেন, এটা অসাধারণ। আমরা এখন এসেছি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত মংপুতে। গিয়ে ভেতরে দেখব কি কি রয়েছে, আর টিকিট সিস্টেম আছে কিনা সেটাও আপনাদের জানাবো, আর বাকিটা ঘুরে দেখাবো।
এখানে একটি মিউজিয়াম রয়েছে। মিউজিয়ামে ঢোকার টিকিট হলো 25 টাকা করে অ্যাডাল্টের, 5 বছর থেকে নিচে যদি থাকে সেটা ফ্রি। এই পিছনে রয়েছে টিকিট কাউন্টার এবং এই টিকিটের টাইমিং হলো 9টা থেকে 12টা। ঢোকার টাইমিং হলো 9টা থেকে 12টা এবং দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এবং থার্সডে ক্লোজ, মানে বৃহস্পতিবার বন্ধ থাকবে। ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, তাই আমরা আর আপনাদের ভেতরটা দেখাতে পারছি না। 1938 থেকে 40 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ডক্টর মনমোহন সিং, মানে এখানের যিনি ডিরেক্টর ছিলেন সিঙ্কোনা প্ল্যান্টেশনের, উনি আর মৈত্রী দেবী ওনার ওয়াইফের রিকোয়েস্টে প্রথমবার এখানে আসেন এবং তারপরে ওনার এই পাহাড়ি পরিবেশ জায়গাটা ভীষণ ভালো লেগে তিনি এখানে বারবার ভিজিট করেন। এখানে মংপুতে যে মিউজিয়ামটা রয়েছে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত অনেক জিনিস, ফার্নিচার, ওষুধপত্র, পেন্টিংস, তার প্রবন্ধ সাহিত্য অনেক কিছু রয়েছে, আপনারা এসে দেখে যাবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ে এটুকু বললে তো হয় না, এগুলো চোখে দেখলে অবশ্যই খুবই ভালো লাগবে। তো আমরা দেখলাম, টিকিট দিয়ে সব ডিটেলস আপনাদের শেয়ার করেছি, এসে জায়গাটা দেখে নেবেন। তবে শিটংয়ের রাস্তাঘাট খুবই খারাপ, মানে হোমস্টেতে আসার লাস্ট কয়েক কিলোমিটার তো আমরা বেশ খারাপ পেয়েছি। আপনারা যারা নিজেরা ড্রাইভ করে আসবেন ভাবছেন, খুবই সাবধানে গাড়ি চালাবেন। ইভেন ওখানের ড্রাইভারদেরও আমার কিছু জায়গায় দেখেছি যে গাড়ি চালাতে অসুবিধা হয়েছে, সুতরাং কেয়ারফুলি এখানে ড্রাইভ করবেন। আমরা এখন এগিয়ে চলেছি অহলধারার দিকে। আমরা এখন চলে এসেছি অহলধারাতে সানসেট দেখার জন্য। যা ওয়েদার, আর সানসেট দেখার কোনো চান্স নেই, পুরো ফগ। এই হলো অহলদারার ভিউ পয়েন্ট। নিচে কিছু হোমস্টে রয়েছে এবং এইখান থেকে চারিদিকে দৃশ্যটা দেখা যাবে, খুব ভালো দৃশ্য দেখা যাবে। কিন্তু এখন যা দেখা যাচ্ছে শুধু ফগ রয়েছে, ফগ আর ফগ। চারদিকে ঘুরিয়ে দেখলে আপনারা কিছুই দেখতে পাবেন না, সারা ধোঁয়া। তো দেখি কালকে সকালে আরেকবার আসবো যদি ওয়েদারটা ক্লিয়ার হয়। তবে এইখানে অনেকগুলো হোমস্টেও রয়েছে, আপনারা চাইলে অহলদারাতেও স্টে করতে পারেন। এইখানে ঢোকার জন্য টিকিট 50 টাকা করে টিকিট দিতে হবে, এবং কার পার্কিং যদি করেন তাহলেও 50 টাকা দিতে হবে। অতিরিক্ত ফগ থাকার জন্য আমাদের সানসেট আর দেখা হলো না, তবে যা একটা অসাধারণ আবহাওয়া ওখানে পেলাম, মনে হচ্ছে মেঘগুলো যেন একদম হাতের কাছে চলে আসছে, আর শীতল কনকনে ঠান্ডা হাওয়া। জায়গাটা ভীষণ সুন্দর, তবে এখানের সানসেটটা শুনেছি আরও সুন্দর। ঘোরা কমপ্লিট, বাড়ি তো ফিরতেই হবে। সেই যাওয়ার সময় ওনারা ওনাদের কিছু রিচুয়ালস আমাদের সাথে শেয়ার করলেন। ठीक है, कोई बात नहीं। एक्चुअली हमारा एक छोटा सा ट्रेडिशन है सर, तो जब भी गेस्ट यहाँ से जाते हैं, ये हमारा बहुत पहले से चलता आता हुआ एक रीति रिवाज है सर। जो आप लोग के वहाँ पर जो उतरिया बोलते हैं, हमारा यहाँ पर एक्चुअली इसे खदा बोलते हैं। अच्छा, इट्स एक्चुअली अ साइन ऑफ लव एंड रिस्पेक्ट। सबसे पहले तो थैंक यू वेरी मच आप लोग यहाँ पर आए, एंड इफ देयर वाज एनी प्रॉब्लम रिगार्डिंग द स्टे और व्हाटसोएवर, वी आर एक्सट्रीमली सॉरी फॉर दैट सर। और जाने से पहले मैम आपके लिए एक छोटा सा गिफ्ट भी पैक किया था। थैंक यू सो मच। अपना खेत का एक ऑर्गेनिक टी है सर। अच्छा, टोटली केमिकल फ्री एंड आपका प्योरली हैंडमेड एंड ऑर्गेनिक है सर। थैंक यू। আমরা এখন এসেছি আই লাভ শিটং পয়েন্টে। ওই যে ওপরে রয়েছে আই লাভ শিটং, আর এদিকে ডাউনের রাস্তাটাতে আমি দাঁড়িয়ে রয়েছি। এদিকটা দিয়ে খুব সুন্দর একটা ভিউ আছে। ওইখানে একটা 200 বছরের পুরনো মনাস্ট্রি রয়েছে, যদিও ওটা এখন প্রায় ভেঙেই গেছে। মনাস্ট্রি না হোমস্টে? মনাস্ট্রি। আচ্ছা।
চলুন এবার আমরা যাই ওই ওল্ড মনাস্ট্রিটা একবার দেখে আসতে। এখানে দেওয়ালগুলো রয়েছে পুরো মাটির। এই যে এবার আমরা এসেছি মনাস্ট্রির ভেতরে, একদম শান্ত নিস্তব্ধ পরিবেশ। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক করবেন। আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি শিটংয়ের হোমস্টে নিয়ে, তাই সাথে থাকুন আর আমাদের ভিডিওগুলো দেখে আমাদের আরও উৎসাহিত করুন।